তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছিলাম একটা খিচুড়ি মার্কা ব্লগ নিয়ে, যেটা শুরু তো হয়েছিল এইভাবে কিন্তু শেষ হয়েছিল রিয়ার বার্থডে দিয়ে। আসলে রিয়ার বার্থডে নিয়েই একটা ব্লগ এটা। আর রিয়ার এখন বার্থডের কেনাকাটা করছিলাম, ও কিছুই জানে না, মেলা থেকে সব কিছু কিনছিলাম এদিক থেকে আমরা। আর আজকে আমরা মেলা তিনজনেই চলে এসেছিলাম, ওকে রেখে দেবো। এখন এসে আমাদের সঙ্গে ঝগড়া করছিল, আর সাথে এদিকে বসে তোকে বার্থডেটা এটাই গিফট করব। আর এদিকে তৎক্ষণে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, কারণ রিয়ার মাথাটা ঠান্ডা করার দরকার ছিল। দেন তারপর আমরা যাচ্ছি ফের মেলার দিকে। আর তারপর মেলায় এসে বুলিকেও খাইয়ে দিলাম আইসক্রিম। আর এদিকে আমি প্রিয়াংশু জুতো পরে দেখছিলাম, মনে হচ্ছিল ডাইনোসরের জুতো পরে নিয়েছিলাম, মানে এতটাই বড় ছিল আমার পায়ের থেকে। এটা হলো আবার তারপরের দিনকে আমি এখন ডেকোরেট করছিলাম রিয়ার বার্থডে গিফটটা। তো কেমন হয়েছে এখনও সব কিছু রেডি করে উঠতে পারিনি। আর এদিকে বিকালবেলা এসেছিলাম মন্দিরে, এদিকে রিয়া বসে বসে আপেল খাচ্ছে, আর এদিকে নন্দিতা সাথী মিলে ঝাঁট দিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে যাচ্ছিলাম ওদের। আর কি কোনো কাজই ছিল না আমার। আর আজ ছিল হরিনাম সংকীর্তন, তার জন্য স্টেজও রেডি হয়ে গিয়েছিল। তারপর বাড়ি চলে আসে, এদিকে করছিলাম আমি এখন রান্না। আর সাথীকে দিয়েছিলাম লুচি বেলতে, ওর যে কী লুচি বেলেছিল তার নেই ঠিক কোন দেশের ম্যাপ হচ্ছে সেটা বুঝতে পারছিলাম না। আর এটা হলো সন্ধেবেলাও এখন যাবে না বলে রাগারাগি করছিল, মানে অনেক ঝগড়া ঝামেলা হয়ে গেছে। মানে বাঙালি হলে যা হয় আর কি, কোথাও একটা যাওয়া হলেই ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়। আর এদিকে এসে শুরু করে দিয়েছে গল্প গসিপ, এতক্ষণ আসবে না করছিল। তারপর এদিকে হরিনাম সংকীর্তনও শুরু হয়ে যায়, অনেকক্ষণই শুরু হয়েছিল, আমরাই লেটে এসেছি। আর দেখো এতটাই ভিড় হয়েছিল। আর এদিকে এরা যে কি শুরু করেছিল তার নেই ঠিক, মানু আর অনুষ্কা মিলে সেম বোতল কিনে এখন জল খেয়েই যাচ্ছে। তারপরও একটা বেলুন নিয়ে ঝামেলা করছিল, আমার ভাই নিয়ে টানাটানি করছিল, তো কিছুতেই দেবে না সেটা নিয়েই। মানুকে বিরক্ত ছাড়া কোনো কাজই থাকে না, তাই মানুকে সমানে বিরক্ত করে যাচ্ছিল। দেন তারপর এখন যাচ্ছি বাড়িতে খাওয়ার জন্য। আর রিয়াকেও ধরে বেঁধে নিয়ে এসেছিলাম, ও খেয়ে বলছিল অনেকই ভালো হয়েছে, কারণ রান্নাটা আমি করেছিলাম। আর নন্দিতাকে অনেক বলার পরেও খায়নি, খালি খেয়েছিল জোয়ানটা খেতেও আমাদের বাড়িতে আসে মেনলি। আর রিয়া এদিকে থামস আপ খেতে গিয়ে সেই লেভেলের বিষম খায় একটা। আর এটা হলো তার পরের দিনের ব্লগ, মানে রিয়ার যেদিনকে বার্থডে সেদিনের ব্লগ। ও আমাদেরকে ডেকেছিল বৃন্দাবন ক্যাফেতে, কিন্তু আমরা যাইনি কেউই। আর এখন রিয়া ফোন করে ওদের বাড়িতে যাওয়ার জন্য ডাকে। আর এই যে আমার ফাইনাল সাজানো হয়ে গিয়েছে গিফটটা, ভেবেছিলাম মেলাতেই দিয়ে দেবো, তারপর না মেয়ে ডাকে তার জন্য গিয়েছিলাম ওদের বাড়ি। আর গিয়ে দেখি মেয়েদিকে বসে আছে, তারপর আমি গিফট দিয়ে ওকে। গিফটটা পেয়ে অনেকই খুশি হয়েছিল। তারপর সবাই একে একে করে হাগ করে নিচ্ছিল, দেন আমি ওদিকে হাগ করে নিচ্ছিলাম। আর এই সামান্যটুকু গিফটটা পেয়ে অনেকই খুশি হয়ে গিয়েছিল। আর রিয়া এদিকে কেটে নিচ্ছিল বার্থডে কেক। আর এদিকে গুলু কাঁদছিল, কারণ ওকে কেক কাটতে দেওয়া হয়নি, আর ও থামছিলই না, কারণ রিয়া একা একা কেক কেটে নিয়েছে, গুলুকে নিয়ে কাটে না। তারপর রিয়া এদিকে আমাদের কেক খেতে দিয়ে দেয়, এখন আমরা বসে বসে কেক খাচ্ছিলাম। আর এদিকে বার্থডে গার্ল যে কী শুরু করেছিল তার নেই ঠিক। আর এই গোলাপগুলো অনেকটাই ফুড কালার দেওয়া ছিল, যার জন্য একদম খেতে ভালো লাগছিল না। আমি তো খাইনি, নন্দিতাই খেয়েছিল। তারপর এদিকে গুলুর পায়ে এখন কি ফুঁকে যায় তার জন্য কাঁদছিল এদিকে। এখন আমরা বৃষ্টির মধ্যে ছুটে ছুটে যাচ্ছি বাড়ি। তো বাইকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।